জি স্যার, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে আবারও আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ এই কিতাবের দার্সে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে আল ইহসান। আল ইহসান, ইহসান সম্পর্কে আমরা আলোচনা করব। এখন ইহসান কাকে বলা হয়? ইহসান হলো শাব্দিক অর্থে, আরবিতে বলছে উদিদ্দুল ইসাআ, কারো প্রতি খারাপ আচরণ করার বিপরীত বিষয়টা হলো ইহসান বা দয়া করা, মায়া করা, কারো প্রতি সহনশীল আচরণ করা। ওয়াল ইহসানু ফিল আমালি ওয়াল আফআলি ইতকানুহা, আপনার আমার কার্যাদি কর্ম সমূহ সমূহে ইহসানের অর্থ হয় ইতকানুহা, কাজটিকে সুন্দরভাবে সম্পন্ন করা। ওয়াল ইহসানু আফযলু মানাজিলিল উবুদিয়্যাহ, এবং ইহসান হলো ইবাদতের সবচেয়ে মর্যাদাকর বিষয় বা স্তর। ওয়াহুয়াল লুব্বুল ঈমানি ওয়া রূহুহু, আর এটা হলো ঈমানের সারনির্যাস এবং তার আত্মা। ওয়া কামালুহু, এবং তার পূর্ণতা। ওয়া ফীহি ইয়াতাজাল্লা কামালুল মুরাকাবাতি লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এবং এই ইহসানের মাধ্যমে প্রকাশিত হয় যে উক্ত বান্দা যে ইহসান করে, যে অন্যের প্রতি ভালো আচরণ করে, তার উপরে অর্পিত দায়িত্বের পরেও সে আরো অন্যান্য অতিরিক্ত নেক আমল করে, নফল সালাত আদায় করে, নফল দান সদকা করে, নফল সিয়াম রাখে, নফল আরো বিভিন্ন ধরনের যে কার্যাবলী রয়েছে সেগুলো সে আঞ্জাম দেয়। তাহলে এই ব্যক্তি কেন এগুলো করে? কারণ সে মহান রব্বুল আলামিনকে সদা সর্বদা ভয় করে এবং আল্লাহ তাকে দেখছেন মর্মে সে দৃঢ় বিশ্বাসী বলেই এই কাজগুলো করে থাকে। এখানে শেখ নিজে বলছেন, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওয়াহুয়া আন তা'বুদাল্লাহ ওয়াহুয়া আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ। ইহসান হলো, এবং ইহসানের রোকন হলো বা স্তম্ভ হলো, যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। হ্যাঁ। আর ফা ইউতকিনুল মুসলিমু আমালাহু ওয়া ইউখলিসু ফি কসদি, যেহেতু সে আল্লাহকে দেখতে পাচ্ছে, সেহেতু মুসলিম ব্যক্তি তার আমলটাকে সুন্দর করবে এবং তার যে নিয়ত, এটাকে পরিশুদ্ধ করবে। ফায়াবুদাল্লাহা ওয়াহদাহ, এবং সে একমাত্র আল্লাহরই ইবাদত করবে, লা শারীকা লাহ, যার কোনো শরীক ও অংশীদার নেই। কাআন্নাহু ইয়ারাহু, যেন সে আল্লাহকে দেখছে। ওয়া ইন কানা কাদারুল্লাহি বিআল্লা ইয়ারাহু আহাদুন ফিদ দুনিয়া, যদিও মহান রব্বুল আলামিনের পূর্ব নির্ধারিত বিষয় হলো দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পাবে না। এই যে মানব চক্ষু আপনাদের আমাদের, এটা দিয়ে দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তা'লামুনা আন্নাহু লান ইয়ারা আহাদুম মিনকুম রাব্বাহু আযজা ওয়া জাল হাত্তা ইয়ামুত, তোমরা জেনে নাও যে তোমাদের কেউ তার রবকে মৃত্যুর আগে দেখতে পাবে না। রাওয়াহু মুসলিম ও তিরমিজি ও আহমদ, সুনানে সহিহ মুসলিম, সুনানে তিরমিজি, মুসনাদে আহমদের হাদিস। তাহলে অর্থ দাঁড়ালো এটাই যে মহান রব্বুল আলামিন তাকে দুনিয়াতে দেখা সম্ভব নয়, পরকালে মুমিনগণ দেখবেন। আম্মা ফিল আখিরাহ, তবে পরকালে, ফাইন্নাল মুমিনিনা ইয়ারাউনাল্লাহ আযজা ওয়া জাল,
মুমিনগণ মহান রব্বুল আলামিনকে দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওজুহু ইয়াউমা ইদিন নাযিরা, কিয়ামতের দিন অনেক চেহারা উজ্জ্বল ও সতেজ থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, এবং তার রবের দিকে তারা দেখতে পাবে, তাদের রবকে দেখতে পাবে। ওয়াকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লা তুদাম্মুনা ফি রু'য়াতিহি, তোমরা শীঘ্রই তোমাদের রবকে দেখতে পাবে, যেমন তোমরা চন্দ্রকে দেখতে পাও যখন তা দেখতে তোমাদের কোনো কষ্ট হয় না। অর্থাৎ আকাশে কোনো মেঘমেলা থাকে না, চন্দ্র সুন্দরভাবে উঠে, তখন যেমন সুন্দরভাবে এবং কোনো কষ্ট ছাড়া আমরা এই চাঁদকে দেখতে পাই, ওই রকম তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফে রয়েছে। তাহলে ইহসান হলো আন তা'বুদাল্লাহ, এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন কাআন্নাকা তারা, যেন তুমি আল্লাহকে দেখছো। তো আল্লাহকে দুনিয়াতে দেখাটা এটা অসম্ভব। হ্যাঁ, আর মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেছিলেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ, তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে একটু দেখতে চাই। ক্বালা লান তারানি, আল্লাহ তাআলা বললেন, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না এই দুনিয়াতে। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তবে তুমি ওই পাহাড়ের দিকে দেখো। ফাইন ইস্তাকাররা মাকানাহু, যদি এই পাহাড় তার স্থানে স্থির থাকতে পারে, ফাসাউফা তারানি, তুমি তাহলে আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, তো যখন আল্লাহ তাআলা তার নূরের আলোর জ্যোতি এই পাহাড়ে ফেললেন, তখন পাহাড় প্রকম্পিত হয়ে উঠিল এবং মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। তাহলে যেহেতু পাহাড় স্থির থাকে নাই এবং মুসা আলাইহিস সালামও স্থির থাকতে পারেন নাই, সেহেতু আল্লাহকে তার দেখা সম্ভব হয়নি। অনুরূপ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি আপনার রবকে দেখেছিলেন মেরাজের রজনীতে? তখন তিনি বলেছিলেন, নূরুন আন্না আরা, উনি তো আলো, আর আলো আমি কি করে দেখবো। মানে এতটা আলো ছিল যে চোখ দিয়ে সেটা দেখা সম্ভব হয়নি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তোমাকে যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, ফাকাদ কাযাব, সে মিথ্যুক, সে মিথ্যুক। এজন্য দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে দেখা সম্ভব নয়। পরকালে মুমিনগণ যারা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, তারা আল্লাহ তাআলাকে দেখতে পাবেন। তো ইহসান ছিল এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখছি। যদিও দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়, মানে আমার একাগ্রতা, ধ্যান আমার ইবাদতে সেইভাবে রাখতে হবে। দুনিয়ার কোন জিনিসের লোভ, লালসা, চাহিদা এগুলো আমার অন্তরে থাকা যাবে না। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এখন আমার ঈমান এতটা মজবুত ও দৃঢ় না হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, তাহলে আমাকে বুঝতে হবে যে তিনি আমাকে দেখছেন। তখন আমার ধ্যানটা নিয়ে আসতে হবে কি, যে অন্তত তিনি আমাকে দেখছেন। ফাইল্লাম তাকুন তারা, তুমি যদি আল্লাহকে দেখে ইবাদত করছো এমনটা তোমার দৃঢ়তা বা ইমানের বদৌলতে না আসে, তাহলে তুমি এটা ভেবে নিও যে ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখছেন। তো এই আল্লাহ আমাকে দেখছেন, অতএব আমার ইবাদতটা আল্লাহর সন্তুষ্টির জন্যই সুন্দর করতে হবে। এভাবেই ইবাদত করার নাম হলো ইহসান। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ারা ইবাদাহু, মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে দেখেন। ফাহুয়া সুবহানাহু আস-সামিউল বাসীর, অতএব মহান রব্বুল আলামিন তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সবকিছু শুনেন, সবকিছু দেখেন, কোন জিনিস তার শোনা ও দেখার বাইরে থাকে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যিনি তোমাকে দেখেন যখন তুমি রাত্রে তাহাজ্জুদ সালাতে দাঁড়াও। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং সেজদাকারীদের মাঝে আপনিও যে সাজদা করেন, রুকু করেন, উঠেন, দাঁড়ান, এটাও মহান রব্বুল আলামিন দেখেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজান্তা।
সবকিছু শুনেন, সবকিছু জানেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদা ইজ তুফিদুনা ফিহি। এবং তোমরা যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন, তোমরা যে কোরআন তেলাওয়াত করো, তোমরা যে কাজগুলো করো, সর্বাবস্থায় আমি তোমাদের সাথে থাকি যখন তোমরা এই কর্মগুলোতে ব্যস্ত থাকো। তাহলে আল্লাহ আমাদের কর্ম দেখছেন, আমাদের কথা শুনছেন, আমাদের যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করছেন। ওয়াহাদা ইয়াজআলুল মুসলিমা কামিলুল মুরাকাবাতি লিরাব্বিহি জাল্লা ওয়া আলা। আর এই বিষয়টি মুসলিম ব্যক্তিকে সদা সর্বদা আল্লাহ তাআলার আল্লাহ তাআলা তাকে দেখছেন এই বা আল্লাহ তাআলা তাকে দেখছেন এই ধ্যানের মধ্যে রাখবে। ফলে সে ন্যায় কাজ, সৎ কাজ যেটা এটা যেমন ছাড়বে না, হারাম কাজও সে করবে না, কারণ আল্লাহ তাকে দেখছেন এই ভয় তার মধ্যে কাজ করে। ইয়ামালুল আমালা ওয়া হুয়া ইয়াস্তাশঈরু মুরাকাবাতাল্লাহি লাহু ওয়া রু'য়াতাহু ফায়াদফাহু ইলাল ইহসানি ওয়াল ইতকান। অতএব বান্দা যখন কোনো কাজ করে, যদি তার মধ্যে ইহসান থাকে, তখন সে অনুভব করে যে মহান রব্বুল আলামিন সদা সর্বদা তাকে দেখছেন, তার কথা শুনছেন। সে কোন নিয়তে কি কাজ করছে সেটাও আল্লাহ তাআলা জানছেন। তখন এই তার অনুভূতিটা, তার এই ধ্যানটাই তাকে ইয়াদফাউহু ইলাল ইহসানি ওয়াল ইতকান, উক্ত কাজটি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা এবং ইহসানের যে তরিকাটা আমরা বলে আসলাম সেইভাবে করা, দৃঢ়ভাবে করা, সুন্দরভাবে করার প্রতি তাকে ধাবিত করে। ويدفعه إلى التحرز من المعاصي والسيئات والذنوب। এবং ইহা তাকে আম, এই ধাবিত করে, তাকে নিয়ে যায় আর তাহারুজ মানে বেঁচে থাকার প্রতি, মিনাল মাআসি ওয়াস সাইয়্যাতি ওয়াজ যুনুব, বিভিন্ন ধরনের পাপ, খারাপ কাজ, গুনাহ, এগুলো থেকে বেঁচে থাকার প্রতি তাকে উৎসাহিত করে। এবং পর্যায়ক্রমে এই ইহসানের কারণে, যেহেতু সে জানছে যে মহান রব্বুল আলামিন তাকে দেখছেন, সেহেতু সে তখন এই কাজগুলো আর করে না। فيكون من أهل الإحسان الذين جعل الله لهم الإحسان وهو الجنة। ফলে এই ব্যক্তিরা যারা আল্লাহকে সব সময় ধ্যানে রাখে যে আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমাকে আমার নিয়ত সম্পর্কে জানছেন, ফলে সে কোনো অন্যায় করে না, সে ন্যায় কাজগুলো যথাসাধ্য চেষ্টা করে করার জন্য, বাস্তবায়নের জন্য। যদি এই পর্যায়ে হতে পারে, সে যদি নিজে মহসিন হতে পারে, যেমনটি আমরা হয়তো ইতিপূর্বে বলেছিলাম যে দিনের স্তর হলো তিনটি। একটা হলো ইসলাম, পরে ঈমান, পরে ইহসান। আর ইহসানটা হলো ইসলামের সর্বোচ্চ চূড়া, দিনের সর্বোচ্চ স্তর। তো ফলে যেই লোকটা ইহসানে পৌঁছে, এখানে বলছেন যে ফায়াকুনু মিন আহলিল ইহসান আল্লাযীনা জাআলাল্লাহু লাহুমুল ইহসান ওয়া হুয়াল জান্নাহ। ফলে এই লোকগুলো যারা ইহসান সহকারে ইবাদত বন্দেগী করে, বিভিন্ন কার্যাদি সম্পাদন করে, আল্লাহ তাদের জন্য ইহসানের ব্যবস্থা করে দেন বা ফয়সালা করে দেন। আর আল্লাহর ইহসানটা হলো জান্নাহ। আল্লাহর ইহসান সেটা হলো জান্নাত। এই লোককে আল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যে ভালোর বদলা ভালো ছাড়া কি আর অন্য কিছু হতে পারে? এই লোকটা দান সদকা, নফল কাজ ইত্যাদি কাজ সব করেছে, ফরজের সাথে সাথে আরো মেলা অন্যান্য আমল করেছে। এই জন্য আমরা একটা হয়তো হাদিস বলেছিলাম কিনা, যে একটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যেই আমলগুলো করলে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু ফরজ ইবাদতের কথা বলেছিলেন এবং বারবার সে বলেছিল যে হাল আলাইয়া গায়রুহুন, এছাড়া কি আমাকে আর কিছু করতে হবে? বারবার তিনি বলেছিলেন ইল্লা ইল্লা আন তাতাসাদ্দাকা আও তাতাতাওয়া। হ্যাঁ, 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 না আর কিছু করতে হবে না, তবে যদি তুমি নফল অতিরিক্ত দান সদকা এবং সালাত, সিয়াম এগুলো আদা করো, তাহলে তোমার এটা ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, তো এখন যারা এই কাজগুলো আঞ্জাম দিয়েছে, আল্লাহ তার বদৌলতে তাদেরকে ইহসান তথা কল্যাণকর একটা পারিশ্রমিক ও পুরস্কার দিবেন। আর সেটাই হচ্ছে জান্নাত। আরো তার জন্য পুরস্কার হলো যে আল্লাহর মাইয়াত, আল্লাহ তার সাথে থাকবেন, আল্লাহ তাকে সার্বিকভাবে সাহায্য করবেন। এই
মর্যাদা সে লাভ করে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় মহান রব্বুল আলামিন তাদের সাথে রয়েছেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা মুহসিন, যারা আল্লাহকে ভয় করে এবং যারা মুহসিনিন অর্থাৎ ভালো কাজ সম্পাদনকারী। এক কথাতে যে এমন ভাবে আল্লাহর ইবাদত করে যেন সে আল্লাহকে দেখছে, অথবা হম আল্লাহ তাকে দেখছেন, এইভাবে তারা ইবাদত গুলো করে। আর ফরজের সাথে আরো অন্যান্য অতিরিক্ত নেক আমল গুলো তারা সম্পাদন করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা কার্যাবলী আমল সমূহ ভালোভাবে সম্পাদন করো, কেননা যারা ভালোভাবে কার্যাদি সম্পাদন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে ওই ব্যক্তির থেকে উত্তম কে হতে পারে যে ব্যক্তি তার তার নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে এবং নিজে সে ভালোভাবে কাজ করে, নিজে সে মুহসিনের দরজায় পৌঁছে গেছে। ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে একনিষ্ঠ দিন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, একই দিন, মানে শিরিক মুক্ত দিন, সেটা সে পালন করে, তার অনুসরণ করে। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আর আল্লাহ তাআলা যারা এরকম বিভিন্ন ধরনের নেক আমল করে, তাদের যে আপনার পারিশ্রমিক সেটা নষ্ট করেন না। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনিনদের নেক আমল নষ্ট করবেন না। অন্য জায়গায় বলছেন, ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, যারা ভালো কাজ করে আমি তাদের ভালো কাজকে নষ্ট করি না, তার পুরস্কার আমি দেব, তার পারিশ্রমিক আমি দেব, তাকে আমি পরকালীন জীবনে সুখ শান্তির জীবন দান করব। একজন ব্যক্তি নাস্তিক টাইপের, তিনি সম্ভবত খাতিব বাগদাদিকে বলছিল যে, সে খাতিব বাগদাদিকে বলছে যে, খতিব বাগদাদি, আপনি তো অনেক আমল করেছেন, আপনারা তো মুসলিমরা অনেক আমল করেন, কিন্তু যদি মৃত্যুর পর আপনারা গিয়ে দেখেন যে পরকালে কোনো হিসাব নেই, তাহলে তখন কি পরিস্থিতি হবে আপনার? তো তখন খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে, দেখো, পরকালে যদি আমি গিয়ে দেখি কোনো হিসাব নেই, কোনো জান্নাত বলে জাহান্নাম বলে কোনো জিনিস নেই, তাহলে আমার অবস্থা তোমার থেকে খারাপ হবে না যদি তুমি পরকালে গিয়ে দেখো যে তোমার হিসাব আছে। কারণ আমি তো প্রস্তুতি নিয়ে গেছি, আর তুমি তো প্রস্তুতি ছাড়া গেছো। এখন তুমি যদি গিয়ে দেখো যে পরকালে হিসাব আছে, তাহলে তোমার কি অবস্থা হবে? আমার তো হারাবার কিছু ছিল না, আমি তো দুনিয়াতে ভালো নেক আমল করে গেছি। আর পরকালে গিয়ে তোমার কথা মতো যদি ধরে নেই যে তাহলে আর কিছু হিসাব নাই, যদিও এটাতে আমরা বিশ্বাসী নই, আমরা দৃঢ় বিশ্বাসী পরকালেও হিসাব নেওয়া হবে। তো তুমি যদি গিয়ে দেখো যে জাহান্নাম জান্নাত এগুলো আছে, আর তুমি প্রস্তুতি নিয়ে যাওনি, আমল করনি, তাহলে তোমার কি অবস্থা হবে? তোমার থেকে আমার অবস্থা খারাপ হবে না, তোমার থেকে আমার অবস্থা ভালো হবে। ফলে পরকালীন জীবনে যে নেক আমল দুনিয়াতে মুসলিম করে তার পারিশ্রমিক সে অবশ্যই পাবে। দুনিয়াতে যেমনটি মানুষ পায়, সারা মাস ধরে, সারা বছর ধরে বিভিন্ন ধরনের কার্যাদি করে, চাকরি বাকরি করে, মাস শেষে, বছর শেষে সে পারিশ্রমিক পায়, তাতে সে খুশি হয়। এটা হলো দুনিয়ার ছোট জিন্দেগিতে আপনার উদাহরণ। আর পরকাল, সেই জীবনে আপনার হিসাব নেওয়া হবে না, এটা কি করে হতে পারে? এটা অসম্ভব এক বিষয়। কাফির কুরাইশরা মনে করতো আল্লাহ আমাদেরকে মরা পচা গলার পরে কি করে আবার তৈরি করবেন, এটাকে তারা অসম্ভব মনে করতো। কিন্তু পাগলার দল জানে না যে ওই আল্লাহ তাদেরকে কোনো কিছু ছাড়াই, পূর্ব নমুনা ছাড়াই তিনি সৃষ্টি করেছিলেন, যখন সে কিছুই ছিল না, এখন 50 বছর, 60 বছর, 100 বছর দুনিয়াতে বেঁচে যাওয়ার পরে আল্লাহকে আবার তাকে সৃষ্টি করতে সক্ষম হবেন না? বরং একটা জিনিস আপনি করার পর দ্বিতীয়বার করলে আপনার জিনিসটা আরো সুন্দর হয় এবং আপনি আরো সহজেই করতে পারেন। মহান রব্বুল আলমের কাছে এগুলো কোনো বিষয় না, তিনি দ্বিতীয়বার তাকে ওয়াইদা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কোনো কাজ করতে চাইলে শুধু বলেন যে হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। অতএব
হ্যাঁ, পরকালীন হিসাব আছে, এবং পরকালীন হিসাবে যারা মুহসিনিন তারা তাদের পর্যাপ্ত পরিমাণ, বরং আরো বেশি তারা পুরস্কার লাভ করবে। বরং একাধিক আয়াত প্রমাণ করে যে বদলা যেটা, পারিশ্রমিক যেটা, সেটা কাফেরের ক্ষেত্রে হবে। কাফেরকে আল্লাহ তাআলা তার গুনাহ পরিমাণ শাস্তি দেবেন, কিন্তু মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অঢেল দিবেন, অঢেল, যা তার আমলের চাইতেও হাজার গুণ বেশি। যেমনটি বলা হয়েছে, শেষে যাকে জান্নাত দেওয়া হবে তাকে দুনিয়ার মতো 10টি দুনিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ এক জায়গায় বলছেন যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন, নিশ্চয় মুত্তাকি ও পরহেজগার ব্যক্তিগণ আহ, তারা পরকালে উদ্যান সমূহে, জান্নাত সমূহে এবং ঝর্ণা সমূহে থাকবে। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, তারা সেই বিষয়গুলো, এরা হলো সেই সমস্ত লোক যারা তাদের রব তাদেরকে যা দিয়েছেন আদেশ ও নিষেধ সেগুলো তারা পালন করে, এবং তারা তাদের যে পারিশ্রমিক আছে সেটা তারা তাদের কিয়ামতের দিন গ্রহণ করবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, ইতিপূর্বে তারা দুনিয়াতে মুহসিন ছিল। ফাল মুসলিমু ইয়াবুদুল্লাহ হুব্বান ওয়া দিল্লান ওয়া খাউফান ওয়া রাজাআন, অতএব প্রকৃত মুসলিম ব্যক্তি সে আল্লাহর ইবাদত করে ভালোবাসা নিয়ে, এবং নিজেকে বিনয়ী করে, আশা ও ভীতি সহকারে। ইয়াস্তাশঈরু আন্নাল্লাহা ইয়ারাহ, সে অনুভব করে, সে এই ধ্যান রাখে যে আল্লাহ তাকে দেখছেন। ফায়াখাফু মিনাল্লাহ, ফলে সে আল্লাহর কাছে আল্লাহকে ভয় করে। ওয়া ইউহসিনু ফি আমালিহি, তাই সে তার আমলকে সুন্দর করে। ওয়া ইয়াকসুদু ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরাহ, আর তার আমলের দ্বারা একমাত্র উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন কল্যাণ। আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন কল্যাণের উদ্দেশ্যেই সে ইবাদত করে। তো এ ছিল এহসান। এহসানের রকম একটি, আর সেটি হলো এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন উক্ত ব্যক্তি মনে করবে সে আল্লাহকে দেখছে, আর সেটা সম্ভব না হলে এটা সে মনে করবে যে আল্লাহ তাকে দেখছেন, ফলে সে খারাপ কাজ করবে না, অন্যায় পাপ গুনাহ করবে না। আর নেক কাজগুলো যখন করবে তখন সেগুলো সুন্দরভাবে করবে এবং তার নিয়তটাকে বিশুদ্ধ করবে। নতুবা ভালো কাজ করেও হয়তো তাকে জাহান্নামে যেতে হবে। কেননা একটি হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন প্রথম তিন ব্যক্তির হিসাব না হবে, একজন আলেম, একজন মুজাহিদ, একজন দানশীল। তাদেরকে আল্লাহ তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। তারা সেগুলো স্বীকার করে বলবে, আমরা আপনার এই দেওয়া নিয়ামত বিভিন্ন ভাবে আপনার দিনের কাজে ব্যবহার করেছি। তখন আল্লাহ বলবেন, কাযাবতুম, তোমরা মিথ্যা বলেছ, বরং তোমরা এগুলো দুনিয়ার সুনাম সুখ্যাতির জন্য করেছিলে, দুনিয়াতে এগুলো তোমরা পেয়েছো, আমার কাছে তোমাদের জন্য কিছু নেই। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ওদের পাগুলো উপর দিকে আর মুখগুলো নিচে করে মাটিতে টানতে টানতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। তাই করা হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। ফলে ইহসানের বড় এক উপকারিতা হচ্ছে যে মানুষ সবসময় আল্লাহর ধ্যানের মধ্যে থাকে, আল্লাহ তাকে দেখছেন, তার কথা শুনছেন, তাই অন্যায় করে না, ন্যায়ের পথে সে অবিচল থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সর্বোচ্চ স্তর ইহসান তথা মুহসিনিন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনারা আমরা যেখানেই আছি সেখানেই যেন সুখ ও শান্তি দান করেন। দিনের উপরে অবিচল রেখে ইমানের সাথে আমাদের মৃত্যু দেন, এবং পরকালীন জীবনে যে জান্নাতের কথা আমরা বলছিলাম সেই জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাজাকাল্লাহ খাইরান শেখ, গুরুত্বপূর্ণ আদর্শের জন্য। কোনো ভাই কি কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, একটা প্রশ্ন ছিল। আমি আসলে টাউনের বাইরে আসছি, মিশিগান আসছিলাম একটু। তো একটা প্রশ্ন ছিল, আপনি বক্তব্যে বলছিলেন একবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ এই আমাদের দুনিয়াবি কোনো চোখের দ্বারা দেখা সম্ভব না। কিন্তু ওই যে কয়েকদিন আগে একটা লেকচার শুনছিলাম, আমাদের এক শায়েখ বলছিলেন, এবং আমি হাদিসটাও দেখলাম, তিরমিজিতে একটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখেছেন এবং বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের স্পর্শ আমার আম, শরীরে অনুভব করেছি। হাদিসটা অনেক লম্বা। তো এইটার ব্যাপারে আহ আসলে ব্যাখ্যাটা কি? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সশরীরে দেখেছেন, নাকি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা বক্তব্যে বলছিলেন
যে আল্লাহকে দেখেছেন কিন্তু কি অবয়বে দেখেছেন সেটা বলা যাবে না, এরকম একটা বক্তব্য আছে। তো এটা যদি সে আগে একটু ক্লিয়ার করতেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আরেক এটা পরবর্তী দার্সে ইনশাল্লাহ বলবো। যেহেতু জি ইখতিলাফি বিষয় আপনি নিয়ে আসছেন, সেটা একটু যাচাই করতে হবে। তবে আমরা সহিহুল বুখারীতে যখন পড়েছি এবং পড়িয়েছি, সেখানে বলা হয়েছে যে দুটো আমি বর্ণনা বলেছি, দুটোই সহিহুল বুখারী থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি হাল রাআইতা রাব্বাক ক্বালা নূরুন আন্না আরা, তিনি তো আলো, আমি কিভাবে দেখব। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সর্বাধিক জ্ঞাত ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি বলছেন যে মান ক্বালা লাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহ ফাকাদ কাযাব, যে তোমাকে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে স্বচক্ষে দেখেছেন, তাহলে সে মিথ্যা বলছে। ঠিক আছে। তাছাড়া জি এর সাথে জানি না, ওই জন্য আমি বলছি যে আমি পরে বলি, জি যে মুসা আলাইহিস সালাম তো আল্লাহর কাছে আবেদনই করলেন যে আল্লাহ আপনি আমাকে, আহ, এই আয়াতগুলো তো কোরআনেরই আয়াত, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, জি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনাকে আমি দেখতে চাই, আপনি আমাকে একটু দেখা দেন। ক্বালা লান তারানি, এই লান শব্দটা হয়তো আপনারা জানেন, মানে না বোধক বিষয়কে তাকিদ করে দেয়, মানে কখনোই না, জি, মানে কখনোই সম্ভব না। অবশ্যই না, অবশ্যই না, এই ব্যাপারটা এরকম। হ্যাঁ অবশ্যই না, এরকম অর্থ দেয়। তো যাই হোক, এতটুকু আমার জানা। এরপরে যেহেতু আপনি বলছেন, একটু জি যদি পরবর্তীতে আমাকে ওই, যেটা জি আপনি আমি শাহেখ হাদিসটা আমি আপনাকে ক্লিয়ারলি হাদিসটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। জি পাঠিয়ে দিয়ে আমি এটা জি দেখে জি আপনাকে আবার জানাবো জি ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ। কামরুজ্জামান ভাই, আপনার কোনো কোশ্চেন আছে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে সফরে জমা করার বিষয়ে, যে সফরে ধরেন আমি এখান থেকে একটা ডেস্টিনেশনে গেলাম, তা আমি কি ধরেন যে জোহরের অথবা আসরের জোহরের আগে আমি পৌঁছাইলাম, জোহরের ওয়াক্ত আছে এখনো, হয়তো আসর আরো আরো আধা ঘন্টা 1 ঘন্টা আসরের টাইম আছে, পরে আসরের ওয়াক্ত হবে। তা আমি সফর যার পরে আমি তো জোহরের টাইম আছে, এখন কি এই টাইমে কি আমি জোহর আসর একসাথে করতে পারবো, নাকি জোহর পড়বো আমাকে আবার আসরের ওয়াক্ত হবে, তখন হইতে পারে আহ আসর পড়বো? আপনি সুন্দর কথা, জাযাকাল্লাহ খাইর। মানে আপনি সফরে গিয়েছেন, আপনার গিয়ে যখন পৌঁছছেন তখন আপনার জোহরের টাইম শেষের দিকে, তবে এখনো ঘন্টা আধা ঘন্টা বাকি আছে আসর হতে। তো আপনি যখন মুসাফিরের কাতারে, যখন আপনি নিজ এলাকা ছেড়ে সফরের দূরত্ব, যেটা সাধারণত 80 কিলোমিটার বলা হচ্ছে, আর ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহর কাছে হলো যে সফরের কষ্ট যে এলাকায় গিয়ে হয়, মানে পেশাব পায়খানার জায়গা আপনি ঠিক মতো পান না, আপনার খানা দানার ব্যবস্থা থাকে না, রেস্ট হয় না, এসব জায়গা যদি কিছুটা দূরত্ব কম হয় তার কাছে, যেমন গ্রাম অঞ্চলে আপনার অনেক এলাকা থেকে জেলা শহর পর্যন্ত গেলে হয়তো 50 কিলো হবে, 50 কিলো বা 60 কিলো হবে, এতটা যেতে যাওয়ার পর সেখানে সে কোনো কিছুই পায় না। তার যে সফরের কষ্টগুলো সেগুলো চলে আসে। যাই হোক, সর্বোপরি আপনি যখন সফরের ডিস্টেন্সে, সফরের স্থানে চলে গেলেন, তখন আপনার জন্য এই যে জমা ও কসরের যে সুবিধাটা, এটা আপনাকে তখন আর অপেক্ষার দরকার নেই। আপনি যে টাইমে গিয়ে পৌঁছছেন ওই সময়ই আপনি জোহর অজু করে আপনি জোহরের 2 রাকাত পড়বেন একামত দিয়ে, এরপরে আবার একামত দিয়ে আপনি আসরের 2 রাকাত পড়ে নেবেন। ওই সময় আপনি পড়তে পারবেন, আসরের সময় হওয়া শর্ত নয়। জোহর আসর এবং মাগরিব এশা এই দুইটার মধ্যে জমা চলে। মানে হয় আপনি আপনার সুবিধা মতো জোহরের টাইমে আসরকে এগিয়ে নিয়ে আসবেন, অথবা জোহরকে আপনি আসরের টাইমে নিয়ে যাবেন। দুটাই আপনার জন্য জায়েজ আছে। আমরা তো দাম্মামে ছিলাম। আমরা যখন মক্কা থেকে রওনা দিতাম তখন আহ, একটা মত হলো যে জুমার দিন জুমার সাথে আসরের জমা চলে না। এটা হাম্বলীদের একটা মত। তবে বিন বাজ রাহিমাহুল্লাহর, যার বই আমরা পড়ছি, ওনার একটা মত হলো যে কেউ যদি এরকম ভয় করে যে কোথায় গিয়ে আমি পড়বো, তিনি জুমার সাথে আসরও জমা করে নিতে পারেন। তো আমি সেই অনুযায়ী অনেক সময় করে নিতাম। তো এই যে রেহেলা আমাদের শুরু হলো, তো আমরা গিয়ে একেবারে মাগরিবের কিছুক্ষণ আগেই, মানে লম্বা একটা সময় গাড়ি চলার পরে যখন পেশাব পায়খানা সবার দরকার হলো, একটু নাস্তার দরকার হলো, তখন গিয়ে তারা থামাতেন। তো ওইখানে গিয়েই অনেকে তখন ওই আসরের নামাজ পড়তেন, এর পরপরই আবার মাগরিব হয়ে যেত, চার নাস্তা টাস্তা করতে, তারপর মাগরিব এশা একসাথে পড়ে আমরা যেতাম।
তো এটা আপনার সুবিধা অনুযায়ী আপনি এটাই তো সফর যেহেতু বলা হয়েছে কিতাতুম মিনান নার, হ্যাঁ, জাহান্নামের একটা অংশ, ফলে একটা সহজতা দেওয়া হয়েছে, যেরকম মোজার উপরে মাসা করার ক্ষেত্রে 3 দিন 3 রাত, অনুরূপ আপনার এই যে কসর এবং জমা, কসর একটা সুবিধা, জমা একটা সুবিধা। ফলে আপনি আসরকে জোহরে নিয়ে আসতে পারেন, যদি মনে করেন যে না এখনই আমার এইখানে নামাজ পড়ে নেওয়াটা সুবিধাজনক, তাহলে জোহরের সময় আপনি পড়ে নেবেন। অথবা আপনি যদি এটাকে বিলম্বিত করে, যে টাইমটা আপনি বলছেন যে এখনো আধা ঘন্টা টাইম বাকি আছে, তখন আপনি জোহর 2 রাকাত পড়ে পরে আসর 2 রাকাত পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। তাই আমি